আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে। আজকে হলো আমার ভাইজির জন্মদিন। তো আমি কি পরবো এটাই ভেবে ভেবে অ্যাট লাস্ট এই জামাটা তোমরা দেখেছিলে আমার আগের ভিডিওতে, তো এটা আমি বের করে নিয়েছি, তারপর পরে নিলাম। আর তার সাথে এই সুন্দর দুটো কানের দুল আমি পরেছিলাম। কত সুন্দর না কানের দুল দুটো, আমার তো খুব পছন্দ ছিল এই দুল দুটো। এমনিতেও আমি বেশি মেকআপ করি না, বেশি একদমই করি না বলতে গেলে, কিন্তু আজকে অনেক দূরে যাবো আর অনেক স্পেশাল জায়গা, তো তাই জন্য একটু হালকা ফুলকা মেকআপ না করলেও চলে না। ওই জন্য একটা চেনও গলায় দিয়ে নিয়েছি, আর এই যে ফাউন্ডেশন, তার আগে দিয়ে নিলাম একটু জেল, তারপরে একটু হালকা করে পাউডার। তো আমি খুব একটা সাজগোজ করি না, কিন্তু আজকে খুব ইচ্ছে করছিল একটু হালকা করে মেকআপ করে যেতে, তাই জন্য আর কি। আর এখন আমার মুখটাকে দেখে মনে হচ্ছে পুরো ময়দা মামুনি, তাই না? আরে না না, এটা আগে ওরকম লাগে, তারপর একটু কাজল লাগিয়ে নিলাম। মেকআপের আগে ওরকমই লাগে একটু, তারপর পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার ঠিকঠাক লাগবে পুরো মুখটা। তো আমি না লিপস্টিক পরতে ভুলে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে, আর এত কম টাইম ছিল, তার ভিতরে এত তাড়া দিচ্ছিল বাবা, তারপরে পরে আমি চুলটা সেট করার পরে লিপস্টিক পরেছিলাম। মানে এত তাড়াহুড়োর মধ্যে কখন কি দিচ্ছি, মেকআপ ফিক্সার দিয়ে দিয়েছি, লিপস্টিক পরিনি, অদ্ভুত মাইরি। তারপরে লাস্টে একটা টিপ দিয়ে শেষ করলাম আমার সাজগোজ। তারপরে এই জুতোটা সিলেক্ট করেছি, অ্যাট লাস্ট গায়ে একটু পারফিউম লাগিয়ে শেষ করলাম পুরো কাজটা। আর এই যে জুতো পরে নিয়েছি, তো চলো আমি রেডি। তো নিজে রেডি হওয়ার পরে আবার দোকানে গিয়ে বাদরটাকে রেডি করে নিলাম, কারণ ও ছিল একদম পুরো জামা প্যান্টের অবস্থা খারাপ। তারপরে ওকে রেডি করার পরে আমরা বেরিয়ে গেলাম, আর অনেক দেরি হয়ে গেছিলো, 8:30 বাজে। এখন আমরা যাচ্ছি সবে নৌকাতে, জানি না কখন পৌঁছাবো, আবার ফিরবো। এই মাঝখানে যদি নৌকাটা না থাকতো তাহলে এত অসুবিধা হতো না, যখন ইচ্ছে ফেরা যেত, কিন্তু এখানে আবার অনেক সমস্যা এই যে পাড়াপাড়ের, তাই জন্য তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো আমরা। আর এই জায়গাটা হলো শম্ভুনগর, সবাই হয়তো অনেকেই চেনে আমার যারা ভিডিও রেগুলার দেখে। তো তারপরে দাদুর সাথে গিয়ে একটু গল্প করে নিলাম, আর তারপরে আবার বেরিয়ে গেলাম আমরা জেঠুমনির বাড়ি যাবো বলে। আর যেতে যেতে এখনই মনে হচ্ছিল গ্রামের সব লোক ঘুমিয়ে পড়েছে। তারপরে গিয়ে দেখছি বেলুন ফোলানো হচ্ছে, আর আমিও লেগে পড়লাম বাচ্চাদের সাথে কাজে। তারপরে পুরো ঘরটাকে একদম বেলুন দিয়ে ডেকোরেশন করে দিলাম। আর তারপরে এসে দেখছি এদিকে লুচি ভাজা চলছে, আর ওদিকে দাদা জেঠুরা মিলে মাংস কাটছে। আর অনেক দেরি আজকে রান্না হতে, আমরা হয়তো খেয়েও যেতে পারবো না। তারপরে আমি চলে গেলাম একটু গুড্ডুর সাথে গল্প করতে, কিন্তু গুড্ডু আমার সাথে কথাই বললো না, ভয়ে এদিক ওদিক করছে শুধু। গুড্ডু হয়তো মনে মনে ভাবছে ইয়ে আবার কে রে বাবা, কোথার থেকে এসে উড়ে এসে জুড়ে বসলো। তারপরে পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এদিকে আশীর্বাদ চলছে, তারপরে কেক কাটা হবে। আর আমরা কেক কাটার পরেই বেরিয়ে যাবো প্ল্যান করেছিলাম, কিন্তু বেরাতে পারিনি, অনেক লেট হয়ে গেছে। আর আমরা যখন ফেরিঘাটেতে এসেছি তখন দেখছি এই ছাগল আর কুকুর ছাড়া আর কেউ নেই, পুরো একদম অন্যরকম একটা পরিবেশ, মনে হচ্ছে যেন ভুতুরে একটা পরিবেশে চলে এসেছি আমরা, শুধু দুজন মানুষ আর পুরো ফাঁকা চারিদিকে। তারপরে অনেক কষ্টে নৌকার মাঝিকে ফোন করা হলো, সে এসে আমাদের পার করবে, ততক্ষণ আমি একটু ওয়েট করে চারিদিকে হেঁটে হেঁটে একদম দেখে নিচ্ছিলাম। তারপরে চলে আসলো আমাদের নৌকার মাঝি হচ্ছে আমাদের সাগরদা, মানে সাগর নৌকাটাকে ধরে বাঁধলো ওই পাড়ের গায়ে। আর তারপরে আমরা পার হয়ে গেলাম এত রাতে দুজন মিলে। আর তার আগে একটা কেসও ঘটিয়েছি আমরা ওখানে, পরে কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো। তারপরে আমরা যে খাবারটা প্যাক করে এনেছিলাম সাথে করে, রাতে ডিনার সেরে নিলাম, সেটা দিয়েই আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা।